খেলার খবর থেকে বিদেশের খেলার খবর নিয়ে এই মুহূর্তে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 ম্যাচে এফসি গোয়ার অন্যতম প্রতিপক্ষ আল নাসের। সৌদি আরবের এই ক্লাবে খেলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, রয়েছেন সাদিও মানে, জো ফেলিক্স, মার্সেলো ব্রোজোভিচের মতো ফুটবলাররাও। আগামী 22 অক্টোবর ঘরের মাঠে আল নাসেরের মুখোমুখি হবেন সানরাইজ জিঙ্গানরা। এক মাস আগে এই ম্যাচ নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছে ভারতের অন্যতম সেরা ডিফেন্ডার। রোনাল্ডো ভারতে খেলতে আসবেন কিনা তা নিশ্চিত নয়। তাকে ছাড়াও আল নাসের শক্তির নিরিখে এফসি গোয়ার থেকে অনেক এগিয়ে। জিঙ্গান বলছেন, আল নাসেরের বিরুদ্ধে জিততে পারলে বিরাট ব্যাপার হবে। সন্দেশরা ফলাফল নিয়ে ভাবছেন না। আল নাসেরের বিরুদ্ধে যতটা সম্ভব ভালো ফুটবল খেলতে চান তারা। আল নাসেরের বিরুদ্ধে ম্যাচটাই তাদের কাছে গুরুত্বপূর্ণ, ফলাফল নয়। ম্যাচটা ভারতীয় ফুটবলকে বিশ্বের সামনে তুলে ধরবে। সুপার কাপের প্রথম দিনেই মাঠে নামবেন মোহনবাগান। আগামী 25 অক্টোবর গোয়ায় সুপার কাপের উদ্বোধন। ইতিমধ্যেই বিভিন্ন ক্লাব ও ফ্র্যাঞ্চাইজিকে প্রাথমিক সূচি ও ফরম্যাট পাঠিয়ে রেখেছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। লটারির মাধ্যমে নির্ধারিত হবে গ্রুপ। গত মরশুমে আইএসএল এর লিগ সিট চ্যাম্পিয়ন মোহনবাগান, একই সঙ্গে সুপার কাপে খেতাব জিতেছে এফসি গোয়া। এই দুই দল এ এবং বি গ্রুপের শীর্ষ বাছাই। গ্রুপ পর্বে প্রতিদিন 2টি করে ম্যাচ আয়োজনের ভাবনায় রয়েছে ফেডারেশন। দল নামাতে অপরাগ ওড়িশা এফসি, তাদের ছাড়াই আয়োজিত হবে এই টুর্নামেন্ট। পর 2তে থাকছে আই লিগের 4টে দল। লিগ বিজয়ী ইন্টারকাশি ছাড়াও রয়্যাল কাশ্মীর, গোকুলাম কেরল এবং রাজস্থান ইউনাইটেড সুপার কাপে অংশ নেবে। দেশের শীর্ষ লিগ যাতে ফেডারেশনের হাতেই থাকে তা নিশ্চিত করতে বলেছে শীর্ষ আদালত। অভিজ্ঞ মহলের ধারণা, এতে বেঁকে বসতে পারে এফএসডিএল। এমনকি ভারতীয় ফুটবল সম্পর্কে তারা উৎসাহ হারালেও অবাক হওয়ার কিছু নেই। তারা যদি টেন্ডারে অংশ না নেয় তবে বিড়ম্বনা বাড়বে। এমনকি বেশ কয়েকটি আইএসএল ফ্র্যাঞ্চাইজি বন্ধ হওয়ার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে সুপার কাপ নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে। ক্রিকেটের ডায়েরি। ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহবাগ প্রশংসা করলেন আর এক ওপেনারের, তিনি অভিষেক শর্মা, যার প্রবল দাবাইয়ে পাকিস্তান শুরু থেকেই ব্যাকফুটে চলে যায়। 39 বলে 74 রান করেন বাঁহাতি ওপেনার। তার প্রশংসা করেন নজফগড়ের নবাব, বলেছেন, আমি সবসময় বলি প্রথম বলের জন্য তৈরি থাকতে হবে, কারণ বোলার প্রথম বলটাই ওয়ার্ম আপ ডেলিভারি করতে পারে, প্রথম বলটাই লুজ বল দিতে পারে। অভিষেক শর্মা সেই লুজ বলটার অপেক্ষায় ছিল। বোলাররা ওকে বল করতে ভয় পায়। সেহবাগ বলছেন, শর্ট বল দিয়েছিল আফ্রিদি, বোলার যদি ফুল লেন্থে বল করে তাহলে ও সোজা মারে। বোলারকে থিতু হওয়ার সুযোগই দেয় না অভিষেক। ব্যাট হাতে ঝড় তুলেছেন সেই অভিষেক শর্মাই। লাল বলের ক্রিকেট থেকে সাময়িক বিশ্রাম চাইলেন শ্রেয়াস আয়ার। ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়ে বিশ্রাম চেয়েছেন দেশের অন্যতম সেরা মিডল অর্ডার ব্যাটার। অস্ট্রেলিয়া এই দলের বিরুদ্ধে দ্বিতীয় 4 দিনের ম্যাচ শুরু হওয়ার আগেই সরে দাঁড়িয়েছেন শ্রেয়াস। দ্বিতীয় বেসরকারি টেস্ট থেকে সরে দাঁড়ানোর পর এদিন লখনৌ থেকে মুম্বাই ফেরেন শ্রেয়াস। জানা গিয়েছে, ব্যক্তিগত কারণে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ভারত এ দলের অধিনায়ক। পরে বোর্ডকে চিঠি দিয়ে লাল বলের ক্রিকেট থেকে বিশ্রাম চেয়েছেন তিনি। এই মুহূর্তে লাল বলের ক্রিকেটের ধকল নিতে পারছেন না বলে জানিয়েছেন শ্রেয়াস। তিনি সমস্যার কথা জানিয়েছেন জাতীয় নির্বাচকদেরও। গত রঞ্জি ট্রফির সময় থেকে এই সমস্যায় ভুগছেন শ্রেয়াস। টানা 4 দিন ফিল্ডিং করতে সমস্যা হচ্ছে তার। নতুন দায়িত্ব পেতে পারেন মহেন্দ্র সিং ধোনি। আগামী বছর ভারতের মাটিতে হবে টি20 বিশ্বকাপ। সেই প্রতিযোগিতায় ধোনিকে বড় দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাকে মেন্টর হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে কি গম্ভীরের উপর ভরসা হারাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড? এক আধিকারিক বলছেন, ধোনিকে আরও একবার মেন্টর হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বোর্ড মনে করছে ওর মস্তিষ্ক, পরিকল্পনা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও অভিজ্ঞতা ভারতীয় দলের সুবিধা করে দেবে। বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতায় ধোনি দলের সম্পদ হতে পারে। ক্রিকেট থেকে নির্বাচিত হলো আমেরিকা। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি এই সিদ্ধান্ত নিয়েছে। একাধিক নিয়ম না মানার জন্যই আমেরিকাকে নির্বাচিত করা হয়েছে বলে জানিয়েছে আইসিসি। 1 বছর ধরে আমেরিকা ক্রিকেটের উপর নজর রেখেছিল আইসিসি। তারপরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমেরিকা যে নিয়মগুলো মানেনি বলে আইসিসি জানিয়েছে, তাদের মধ্যে রয়েছে উপযুক্ত প্রশাসনিক পরিকাঠামো তৈরি করতে না পারা, আমেরিকার অলিম্পিক এবং প্যারালিম্পিক কমিটির স্বীকৃতি আদায় করতে ব্যর্থ হওয়া এবং আমেরিকা ও আন্তর্জাতিক ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করা। 2028 সালে অলিম্পিক্স আমেরিকার লস অ্যাঞ্জেলেসে, সেখানে ক্রিকেটও থাকবে। তার প্রস্তুতির স্বার্থেও আমেরিকার কোনো বাধা নেই বলে জানিয়ে দিয়েছে আইসিসি। আইসিসি প্রকাশিত মহিলাদের ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিং এ সবার উপরে রয়েছেন স্মৃতি মান্ধানা। দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ডের নট ব্রান্ড। তৃতীয় অস্ট্রেলিয়ার বেথ মুনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো পারফর্ম করার সুবাদে অলরাউন্ডারদের র্যাঙ্কিং এ চতুর্থ স্থানে ভারতের দীপ্তি শর্মা। বছরে গোড়ার ছবি ঢাকঢোল পিটিয়ে রাতারাতি স্টেডিয়ামে ভুল বদল করে কয়েক দশক বাদে বরাত পাওয়া আইসিসি টুর্নামেন্টে আয়োজন করেছিল পাকিস্তান। অনেকেরই ধারণা ছিল ঘরের মাঠে সমর্থকদের হর্ষ উল্লাসে মন দ্রুত স্টেডিয়ামে বিরাট কিছু একটা ঘটিয়ে ফেলবে বাবার আজমরা। কিন্তু আখেরে কি হয়েছে? গ্রুপ লিগে একের পর এক বিপর্যয়, চিরশত্রু ভারতের কাছে হার এবং নকআউটে না উঠেই পত্রপাঠ বিদায়। এত আড়ম্বর এবং ঢক্কানিরাজ সবই সিন্ধু নদে বয়ে গিয়েছিল। তোপের মুখে পড়লেন খেলোয়াড়রা, চাকরি খেলো কোচ। কিন্তু যেখানে আদতে ঘুম ধরেছে সেই মসনদে আসীন নির্বাচক প্রধান কিংবা বোর্ড প্রেসিডেন্টের টিকিও কেউ ছুঁতে পারল না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারের লজ্জা, নিউজিল্যান্ডের হাতে নাস্তানাবুদ হওয়ার গ্লানি মুছতে না মুছতেই ওয়েস্ট ইন্ডিজে গিয়ে আপাতত অর্ধচন্দ্র খেতে হয়েছে। এই ধারাবাহিক ব্যর্থতা আড়ালে কেবল ময়দানি খামতি নয়, লুকিয়ে আছে রাষ্ট্রীয় অগ্রাধিকারের গভীর অসুখ। মাঠের ব্যর্থতা আসলে দেশের রাজনীতি, অর্থনীতি এবং সামরিক মনোভাব ও অধঃপতনের বাস্তব প্রতিফলন।
খেলার আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল মিশনে। ব্রেকের পর আমি আবার হাজির খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। প্রয়াত হলেন ক্রিকেট আম্পায়ার ডিকি বার্ড। তার বয়স ছিল 92 বছর। 1996 সালে ভারত ইংল্যান্ড টেস্ট খেলিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সর্বকালের অন্যতম সেরা এই আম্পায়ার। আম্পায়ার হিসেবে কেরিয়ার শুরুর আগে দীর্ঘদিন ইংল্যান্ডের প্রথম শ্রেণীর ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। 1956 সালে ইয়র্কশায়ারের হয়ে ক্রিকেট জীবন শুরু করেছেন। পরবর্তীকালে লেস্টারশায়ারের হয়েও খেলেছেন ডিকি। 1964 সালে ক্রিকেট থেকে অবসর নেন। ইয়র্কশায়ারের ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে তার মৃত্যু সংবাদ জানানো হয়েছে। ডিকি বার্ডের প্রয়াণে শোক প্রকাশ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। 1973 সাল থেকে আম্পায়ার হিসেবে নিজের কেরিয়ার শুরু করেন ডিকি বার্ড। দীর্ঘ 23 বছরে আম্পায়ার জীবনে 66টি টেস্ট ও 69টি একদিনের ম্যাচের দায়িত্ব সামলেছেন ডিকি। নেইমার বনাম আনচেলত্তির মধ্যে ঠান্ডা লড়াই অব্যাহত। বিশ্বকাপ বাছাই পর্বে শেষ দুটো ম্যাচে দলে জায়গা না পাওয়ার পরই জাতীয় কোচকে এক হাতে নিয়েছিলেন সেলেকাও তারকা। নেইমার সাফ জানিয়েছিলেন তার কোনো চোট নেই, তাই কোচ আনচেলত্তির উচিত সঠিক কারণ সামনে আনা। এরপরই বর্ষিয়ান কোচ জানান নেইমারকে দলে না রাখার সিদ্ধান্তটা পুরোপুরি টেকনিক্যাল। এবার এই নিয়ে ফের একবার মুখ খুলেছেন তিনি। এক সাক্ষাৎকারে আনচেলত্তি জানান নেইমার আর উইঙ্গার হিসেবে খেলতে পারছেন না। 11 অক্টোবর থেকে ভুবনেশ্বরে শুরু হচ্ছে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। সেই প্রতিযোগিতার জন্য ভারতীয় দলে জায়গা পেলেন বাংলার অঙ্কুর ভট্টাচার্য। বাংলার অঙ্কুর ছাড়া পুরুষ বিভাগের স্কোয়াডে রয়েছেন মানব ঠাক্কর, মানুষ শাহ, প্রয়াস জৈন এবং স্নেহিত এসর। মহিলা বিভাগে জাতীয় দলে আছেন মনিকা বাত্রা, সৃজা আকুলা, দিয়া চিতালে এবং যশস্বিনী ঘোরপাড়ে ও স্বস্তিকা ঘোষ। আপাতত গুয়াহাটিতে বাবা অংশুমান ভট্টাচার্যের অধীনে অনুশীলনরত অঙ্কুর 7 সেপ্টেম্বর থেকে খেলবেন দিল্লিতে হতে চলা জোনাল প্রতিযোগিতায়। এশিয়ান চ্যাম্পিয়নশিপে নামার আগে চীনে একটি প্রতিযোগিতায় খেলবেন তিনি। হকি ইন্ডিয়ার উদ্যোগে অক্টোবরে চীন সফরে যাচ্ছে ভারতীয় মহিলা এ দল। প্রায় 2 সপ্তাহ সফরে চীনের ডালিয়ানে প্র্যাকটিস করার পাশাপাশি প্রস্তুতি ম্যাচও খেলবেন তারা। সেই দলে সুযোগ পেয়েছেন বাংলার 3 জন প্লেয়ার, সুজাতা কুজুর, অঞ্জনা ডুংডুং এবং সেলেস্টিনা হোরো। এর মধ্যে সুজাতা ইতিমধ্যে সিনিয়র দলের হয়ে ম্যাচ খেলে ফেলেছেন, গিয়েছিলেন অস্ট্রেলিয়া সফরেও। অঞ্জনাও দীর্ঘদিন খেলছেন বয়সভিত্তিক জাতীয় দলে। প্যারিস অলিম্পিকের সময় থেকে চীনা ছন্দে দেখা যাচ্ছে না নীরজ চোপড়াকে, তবে ফের পুরনো রূপে দেখা দেবেন ভারতের সোনার ছেলে। বিশ্বাস করেন প্যারালিম্পিকে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার দেবেন্দ্র ঝাঝারিয়া। দেবেন্দ্র বলছেন, 2022 সাল পর্যন্ত আমি আর নীরজ একসঙ্গে অনুশীলন করতাম। ও খুবই ভালো অ্যাথলিট আর তার চেয়েও ভালো মানুষ। আমি নিশ্চিত ও অনেক দূর যাবে। এবার থেকে নিয়মিতভাবে ও 90 মিটারে থ্রো করবে বলেই আমি আশাবাদী। প্যারিসে পাকিস্তানের আরশাদ নাদিমের কাছে সোনা হাতছাড়া হয়েছিল নীরজের। আগামী বছর কমনওয়েলথ গেমসে টোকিও অলিম্পিকের সোনাজয়ী প্রতিবেশী দেশের থ্রোয়ারকে টেক্কা দেবেন বলেই প্রত্যয় দেবেন্দ্র। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। আইএফএ শিল্ডে 4 বিদেশি ফুটবলারকে মাঠে নামাতে পারবে প্রতিটা দল, তবে রেজিস্ট্রেশন করানো যাবে 6 জনকে। সুতারকিন স্ট্রিটে অফিসে ক্লাবগুলোর সঙ্গে বৈঠকের পর এমনই প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আইএফএ। পাশাপাশি শিল্ডের ম্যাচগুলো ফ্লাড লাইটে করার পরিকল্পনা রয়েছে বাংলা ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার। সেক্ষেত্রে যুব ভারতী এবং কিশোর ভারতীর পাশাপাশি খেলা হবে নৈহাটি এবং কল্যাণী স্টেডিয়ামে। তৈরি রাখা হচ্ছে ব্যারাকপুর স্টেডিয়ামকেও। কলকাতা ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসেছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। ইস্ট বেঙ্গল ডায়মন্ড হারবার এফসি প্রতিনিধি উপস্থিত ছিলেন, তবে মোহনবাগানের কোনো কর্তাকে দেখা যায়নি সেই বৈঠকে। মহিলাদের সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলবে ইস্ট বেঙ্গল। আগামী ডিসেম্বরে নেপালে এই টুর্নামেন্ট হওয়ার কথা। সেখানে ভারতের প্রতিনিধিত্ব করবে লাল হলুদ। প্রতিযোগিতায় নেপালের এপিএফ, পাকিস্তানের করাচি সিটি এফসি, বাংলাদেশের নাসরিন এফসি এবং ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে হবে ইস্ট বেঙ্গলকে। গ্রুপ পর্বে সব দল একে অপরের বিরুদ্ধে খেলবে। তারপর গ্রুপের সেরা 2 দল নিয়ে হবে ফাইনাল। নভেম্বরে এশিয়ান উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে খেলবে ইস্ট বেঙ্গল। তার জন্য অক্টোবরের শুরু থেকে অনুশীলনে নামবেন কোচ অ্যান্থনি ছাত্রীরা। এবারকার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তে ঘরের মাঠে প্রথম ম্যাচে আহাল এফসির বিরুদ্ধে হেরে কিছুটা ব্যাকফুটে মলিনার মোহনবাগান। ঠিক এই অবস্থায় 30 তারিখ অ্যাওয়ে ম্যাচে তারা মাঠে নামছে সেপাহান এফসির বিরুদ্ধে। প্রত্যাশা জাগিয়েও কেন প্রথম ম্যাচে হারতে হলো মোহনবাগানকে? কোচের ব্যর্থতা ছিল কতটা? এই প্রশ্নটাই আমরা রেখেছিলাম প্রাক্তন ফুটবলার এবং কোচ সঞ্জয় সেনের কাছে। উত্তরে তিনি জানালেন, এফসিতে আমাদের ভারতীয় দলদের অনেক বেশি কসরত করতে হবে। ভালো পারফরমেন্স করতে গেলে যেভাবে আমরা প্রস্তুত হচ্ছি বা যেভাবে আমরা দেখছি সেইভাবে দেখলে চলবে না। আরো বেশি ভাবতে হবে কিভাবে ভালো করা যায়। কারণ
আমরা এক্সপেক্ট করেছিলাম মোহনবাগান হয়তো জিতবে, কম্পারেটিভলি একটুখানি টাফার অপোনেন্ট ছিল গোয়ার, কিন্তু আমরা কখনোই ভাবিনি যে তারা মানে কনফিডেন্টলি জিততে পারবে, কারণ এফসি খেলার অভিজ্ঞতা আমি যখন মোহনবাগানে ছিলাম আমার আছে, এবং আমি জানি যে কতটা কঠিন, এবং সেই দৃষ্টিভঙ্গিতে যদি আমরা দেখি বা আগামী দিনে প্রস্তুত হই, তখন মনে হবে আমরা ভালো কিছু করতে পারবো। কোচের স্ট্র্যাটেজি কি ভুল ছিল? না, এটা আমি কমেন্টস করবো না। একটা বিং এ কোচ, আমি কখনো কোচের সম্বন্ধে কিছু বলতে পারবো না। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।